স্কুল পড়ুয়া মেয়েটি তার ভাইয়ের বন্ধুর প্রেমে পড়ে যায়। তবে ওদের মাঝে বয়সের কিছুটা ব্যবধান ছিল। এর ফলে ছেলেটি ওকে ছোট বোন হিসেবেই দেখতো, যে কারণে মেয়েটি আর তার ভালোবাসা প্রকাশ করার সাহসী পায়নি। এখন ছেলেটি কি আদৌ মেয়েটির ভালোবাসা বুঝতে পারবে, তা জানতে হলে ভিডিওটি তোমাদের দেখতে হবে। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা স্যাংজিকে দেখি। ও ক্লাসে ছিল, তবে ও ড্রয়িং নিয়ে ব্যস্ত ছিল। এই কারণে টিচার ওকে বকা দেয় আর আগামীকাল ওর গার্ডিয়ান নিয়ে আসতে বলে। ক্লাস শেষ হওয়ার পর ও বের হয়ে ওর ভাইকে মেসেজ করে এবং সাহায্য চায়। তবে ওর ভাই ওকে সোজা না করে দেয়। এতেও মন খারাপ করে বাড়িতে আসে। ও জানতে পারে ওর ভাই বাসায় এসেছে। আসলে ওর ভাই দূরে এক ইউনিভার্সিটিতে পড়ে আর সেখানেই হোস্টেলে থাকে। স্যাংজি খুশি হয়ে ওর ভাইয়ের কাছে যায় ওর ভাইকে মানানোর জন্য। তবে এখানে এসে এত হ্যান্ডসাম এক ছেলেকে দেখে ওর তো হুশই উড়ে যায়। এমন মনে হচ্ছিল ও প্রথম দেখাতেই ছেলেটির প্রেমে পড়ে গেছে। আসলে ওর নাম হলো জাওসু। ও হচ্ছে স্যাংজির ভাইয়ের বন্ধু। স্যাংজি ভাবে ওর ভাই হয়তো প্লাস্টিক সার্জারি করিয়েছে। এটা শুনে জাওসু হাসতে থাকে। তখনই এখানে ওর ভাই ইয়ান চলে আসে। জাওসু ইয়ানকে বলে, আমাদের চেহারা কি একই রকম, যে তোর বোন ভাবছে আমি নাকি তুই যে কিনা প্লাস্টিক সার্জারি করিয়েছি। এগুলো শুনে ইয়ান ওকে মারতে থাকে। তোমার কি মনে হয় আমি হ্যান্ডসাম না? আমি সার্জারি করিয়ে আমার এই হ্যান্ডসাম ফেসটা কেন বদলাবো? স্যাংজি বলে, না, তুমি একদমই হ্যান্ডসাম নও। ইয়ান চলে যাচ্ছিল। স্যাংজি ওকে আটকে ওর কাছে সাহায্য চায় ওর স্কুলে যাওয়ার জন্য। বরাবরের মতো এবার ওর ভাই না করে দেয়। এতে স্যাংজি কাঁদতে থাকে আর তার মাকে বলে, ভাই আমাকে মেরেছে। এসব শুনে মাও ওর ভাইকে মারতে থাকে। এগুলো দেখে জাওসু ভাবে, কি দুষ্টু মেয়ে রে বাবা। ভাইয়ের থেকে সাহায্য না পেয়ে এবার স্যাংজি জাওসুর কাছে সাহায্য চায়। টিচার বলেছে আমার গার্ডিয়ান নিয়ে যেতে। তুমি প্লিজ আমার ভাই হয়ে স্কুলে যাবে। জাওসু তো প্রথমে রাজি হচ্ছিল না। তবে ওর অনেক জোরাজুরিতে জাওসু যাওয়ার সময় ওর নাম, স্কুলের নাম এসব জিজ্ঞাসা করে যায়। তবে স্যাংজি এখনো শিওর ছিল না জাওসু কি ওর স্কুলে যাবে কিনা। এরপর আমাদের 3 বছর পরের কাহিনী দেখানো হয়। স্যাংজি এখন অনেকটাই বড় হয়ে গেছে। ওর ভাই অনেকদিন পর হোস্টেল থেকে বাড়ি এসেছে। খাওয়ার সময় ইয়ান বাবার থেকে গাড়ির চাবিটা চায়, কারণ ওর হোস্টেল চেঞ্জ হয়েছে। ওর সাথে ওর বন্ধুদের জিনিসপত্র হোস্টেলে নিতে হবে। বন্ধুদের কথা শুনে স্যাংজি বুঝে যায় এটা জাওসুই হবে। তাই ও বলে, আমিও তোমার জিনিসপত্র গোছাতে সাহায্য করব, কারণ আমি তোমার সাথে সময় কাটাতে চাই। ইয়ান মানছিল না, তবে বাবা মার জোরাজুরি করাতে ও মেনে যায়। এরপর স্যাংজি ওর ভাইয়ের হোস্টেলের কাছে যায়। সেখানে একটি পুতুল ছিল যেটা দেখে ওর ভালো লেগে যায়। তখনই পেছন থেকে জাওসু চলে আসে। এত বছর পর জাওসুকে দেখে অবাক হয়ে আবার ও ব্লাশ করতে থাকে। জাওসু ওকে দেখে চিনে ফেলে। আরে তুমি তো স্যাংজি, ওই বাচ্চা মেয়েটা। ও বলে, আমি এখন আর ছোট নেই, বড় হয়ে গেছি। এখন আমি ক্লাস 8-এ না 11-এ পড়ি। জাওসু বলে, তুমি যখন বড় হয়ে গেছো এই পুতুল দিয়ে কি করছো? এমনিতেও এটা আমার আর কাজে আসবে না, ফেলে দেই। স্যাংজি সেটা নিয়ে বলে, হ্যাঁ আমি বড় হয়ে গেছি, তবে এখনো আমার কাছে পুতুল ভালো লাগে। এটা শুনেও হাসে। এরপর ওরা দুজন জিনিসপত্র নিয়ে হোস্টেলের ভেতরে যায়। ওর ভাইয়ের বন্ধুরা ওর সাথে পরিচয় হয়। জাওসুর পারিবারিক কিছু সমস্যা আছে, যার ফলে ও অনেকগুলো পার্ট টাইম জব করে। তাই ও নিজের জবে চলে যায়। এরপর স্যাংজিও সেখান থেকে চলে যায়। তবে ভুলবশত ওর নোটবুকটা এখানে ফেলে এসেছে। রাতেও পড়ছিল, তখনও বুঝতে পারে ও ভুল করে নোটবুকটা ফেলে এসেছে। ও ওর ভাইয়ের কাছে কল করে, তবে জাওসু ফোনটা পিক করে। স্যাংজি ওর নোটের কথা বলে। জাওসু বলে, ঠিক আছে, আগামীকাল ঠিক 6টায় তুমি বাস স্টপে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার নোটবুক দিয়ে আসবো। এতে স্যাংজি অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেকগুলো অ্যালার্ম লাগিয়ে রাখে, যেন সকালবেলা ও জলদি উঠতে পারে। পরদিন ও জলদি জলদি বাস স্টপে গিয়ে দাঁড়িয়ে থাকে। তবে জাওসু এখনো আসছে না। ওর তখন ওই দিনের কথা মনে পড়ে, যেদিন ও জাওসুকে ওর টিচারের সঙ্গে দেখা করতে বলেছিল। ক্লাস শেষ হয়ে গেছে, তবুও জাওসু আসেনি। এতেও মন খারাপ করে ক্লাস থেকে বের হয় আর পড়ে যায়। তখনই ও সামনে জাওসুকে দেখতে পায়। জাওসু ওকে সরি বলে দেরি করে আসার জন্য। এরপর স্যাংজি ওকে টিচারের কাছে নিয়ে যায়। জাওসু বলে, আমি স্যাংজির ভাই। টিচার তো স্যাংজির নামে অনেক কমপ্লেন করে।
এমনিতে স্যাংজি ভালো ছাত্রী, কিন্তু ক্লাস টাইমে ও পড়াশোনায় একদমই মনোযোগ দেয় না। জাওশু টিচারের সামনে ওকে একটু বকা দেয়, তুমি ক্লাসে এরকম কেন করো? বাসায় তো টিচারের খুবই প্রশংসা করো। এটা শুনে টিচার খুশি হয়ে যায় আর এবারের মতো স্যাংজিকে মাফ করে দেয়। সিন আবারও বর্তমানে আসে। ও জাওশুর অপেক্ষা করছিল। তখনই জাওশু ওর জন্য মিল্ক নিয়ে আসে। স্যাংজি অনেক খুশি হয়ে যায়। এরপর জাওশু ওকে এসে লিখতে সাহায্য করছিল। স্যাংজি তো ওকেই দেখছিল। স্যাংজির কিন্তু মিল্ক অ্যালার্জি আছে, তবে এটা জাওশু দিয়েছে। এই কারণে ও এটা যত্ন করে নিজের কাছে রেখে দেয়। আজ ওর বাবা মা বাইরে কোথাও গেছে, তাই ইয়ান এসে বলে আমি বাইরে যাচ্ছি খাবার খেতে, তুমিও আমার সাথে চলো। তবে স্যাংজি যেতে না করে দেয়। কিন্তু যখনই ও শুনতে পায় ওর ভাই ওর বন্ধুদের সাথে ডিনারে যাচ্ছে, এ তো ভাইয়ের সাথে ডিনারে যেতে রাজি হয়ে যায়। জাওশু যখন গাড়িতে আসে স্যাংজি লুকিয়ে লুকিয়ে ওকে দেখছিল, যেটা জাওশু খেয়াল করে আর বলে তুমি আমাকে হাই হ্যালো কেন বললে না? তাই স্যাংজি ওকে হাই বলে। ও বলে তোমার কাছে কি আমাকে হ্যান্ডসাম মনে হয়? এতে স্যাংজি ঘাবড়ে যায়। ইয়ান বলে মজা করা বন্ধ করো। স্যাংজি বলে না, তুমি একদমই হ্যান্ডসাম না। জাওশু বলে তাহলে তুমি আমাকে দেখে ব্লাশ কেন করো? এটা শুনে সবাই অবাক। মোটো ওকে আটকে নেয়। ইয়ানও বলে হ্যাঁ, ও একদমই ভালো ছেলে না। স্যাংজির বলাতে জাওশুর মনটা খারাপ হয়ে যায়। এর মাঝে ওরা রেস্টুরেন্টের কাছে চলে আসে। স্যাংজির শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ও ওয়াশরুমে যাচ্ছিল। পেছন থেকে জাওশু দেখে ফেলে ওর স্কার্টটা খারাপ হয়ে গেছে, তাই ও স্যাংজিকে কভার করে হাঁটতে থাকে। স্যাংজি ওয়াশরুমে যাওয়ার পর জাওশু ইয়ানকে নিয়ে প্যাড কিনতে যায়। ওরা খুবই লজ্জা পাচ্ছিল, তবে কোনোভাবে ওরা প্যাড আর স্কার্ট কিনে নেয়। এরপর এক মেয়ের মাধ্যমে সেগুলো ওরা স্যাংজির কাছে পাঠিয়ে দেয়। স্যাংজি এসবে খুবই লজ্জা পাচ্ছিল, তাই ও বাড়ি চলে যেতে যাচ্ছিল। ওর ভাই বলে আরে এটা তো সাধারণ ব্যাপার, আর ওকে নিজের সাথে রেস্টুরেন্টে নিয়ে যায়। জাওশু জানতে পারে স্যাংজি গরুর মাংস পছন্দ করে না, তাই ও নিজের হাতে স্যাংজির খাবার থেকে মাংসগুলো সরিয়ে দেয়। ওর এত কেয়ার দেখে স্যাংজি খুশি হয়ে যায়। পরদিন স্যাংজি ওর ফ্রেন্ড শুয়ের সাথে এক ক্যাফেতে আসে, যেখানে জাওশু পার্ট টাইম জব করছিল। স্যাংজি কিছু অর্ডার না করেই বারবার জাওশুকেই দেখছিল, যেটা জাওশু দেখে ফেলে। ও যেখানে বিল পে করতে যায় জাওশু বলে এখানে কিছু টাকা কম আছে, তুমি যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলে সেটারও তো ট্যাক্স দিতে হবে। স্যাংজি বলে এরকম কিছুই না। এটা শুনে জাওশু হাসে আর ওর থেকে টাকা নেয় না। এরপর স্যাংজি স্যুপ খাচ্ছিল, তখনই ও শুনতে পায় জাওশু ওর বসের থেকে অ্যাডভান্স টাকা চাচ্ছে, কারণ ওর টাকার দরকার আছে। তখনই ওর বন্ধুরা এখানে চলে আসে আর স্যাংজি ওদের সাথে চলে যায়। আজ হুজেং এর জন্মদিন ছিল, তাই ওরা সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করছিল। ফুজেং আবার স্যাংজিকে পছন্দ করে, ও স্যাংজিকে প্রপোজ করতে নিচ্ছিল। স্যাংজি এটা বুঝতে পারে, তাই ও ওখান থেকে বের হয়ে যায় আর ফুজেং ওর পিছু পিছু যায়। এটা দেখে রুয়ের একদম ভালো লাগে না। ফুজেং স্যাংজিকে বলে আমি ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি, তুমি আমার প্রথম ভালোবাসা। স্যাংজি বলে দেখো আমি শুধু তোমাকে বন্ধু ভাবি, সো প্লিজ এসব বলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না। এগুলো শুনে ফুজেং অনেক কাঁদতে থাকে। ওদের কথাগুলো আবার জাওশু শুনে ফেলে। ওকে দেখে ফুজেন ওখান থেকে চলে যায়। জাওশু ওকে বোঝায় হ্যাঁ মানলাম তুমি তোমার ক্লাসমেটকে ওভাবে পছন্দ করো না, কিন্তু এভাবে ডিরেক্ট না করে সুন্দর করে বোঝাতে পারতে। কিছুক্ষণ কথা বলার পর জাওশু ওকে টাকা ফেরত দেয়, কারণ স্যাংজি বিলের টাকাটা রেখে এসেছিল। স্যাংজি জিজ্ঞাসা করে তোমার কি টাকার সমস্যা চলছে? তাহলে বলতে পারো, আমি তোমার সাহায্য করতে পারি। জাওশু না করে দেয়, ও তো আর স্যাংজির থেকে সাহায্য চাইবে না। স্কুলে স্যাংজি রুয়ের সাথে কথা বলার চেষ্টা করে, তবে রু ওকে ইগনোর করতে থাকে। পরের সিনে দেখি ফুজিং এর রেস চলছিল, রু জুড়ে জুড়ে ওকে চেয়ার আপ করছিল। এটা দেখে স্যাংজি বুঝে যায় রু ওর সাথে কেন কথা বলছে না, কারণ রু ফুজেংকে পছন্দ করে, কিন্তু ফুজেং স্যাংজিকে পছন্দ করে। এরপর হাই জাম্প কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে টিচার স্যাংজির নামও দিয়েছিল। এখানে জাওশু আর ইয়ান ভলেন্টিয়ারের কাজ করছিল। স্যাংজি একে একে দুইবার চেষ্টা করে তবে পারে না, আর তিনবারের সময় ও পড়ে ব্যথা পায়। ইয়ান জলদি ওকে কাঁধে তুলে নিয়ে যায়। টিচার জাওশুকে বলে তুমি তো স্যাংজির ভাই হও, তাহলে ওকে। ইয়ান কিছু বলার আগেই স্যাংজি বলে ও আমার বাবা হয়। এটা শুনে টিচার অবাক। জাওশু বলে হ্যাঁ ও আমাদের বাবা হয়।
এতে ইয়ান রেগে গিয়ে স্যাংজিকে কাঁধ থেকে নামিয়ে দেয়। তাই জাওশু ওকে কাঁধে তুলে নিয়ে যায় আর ওর আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়। এর মাঝে ইয়ান চলে আসে আর নিজেই স্যাংজিকে তুলে নিয়ে যেতে থাকে। তখন স্যাংজি দেখতে পায় জাওশু শুধু ওকেই না, বাকি সবাইকেই এভাবে ট্রিট করছে, যেটাতে ওর মন খারাপ হয়ে যায়। পরদিন ক্লাসে আসার পর রু ওর কাছে এসে বলে, তুমি কি আমার সাথে শপিং এ যাবে? এতে স্যাংজি খুশি হয়ে যায়। ও ভেবেছে রুয়ের রাগটা ভেঙে গিয়েছে। রাস্তায় রু ওকে বারবার জিজ্ঞাসা করে, তুমি কি টাকা এনেছো? ও বলে, হ্যাঁ এনেছি তো। এক গলিতে তিনটা মেয়ে ওদেরকে বুলি করতে শুরু করে। রুকে বলে, তুমি আজ টাকা এনেছো তো? রু বলে, আমার কাছে টাকা নেই, তবে আমার বন্ধুর কাছে আছে। তাই মেয়েগুলো এবার স্যাংজিকে বুলি করতে শুরু করে আর ওর পার্স নিয়ে নেয়। এত কম টাকা? কাল থেকে বেশি করে টাকা আনবে, আর না হয় আমরা তোমার স্কুলে পৌঁছে যাব। এসব বলে ওরা চলে যায়। স্যাংজি বুঝতে পারে রু ইচ্ছে করে ওর সাথে এমনটা করেছে, তাই ও রাগ করে চলে যেতে থাকে। জাওশুকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। জাওশু ওর চেহারা দেখেই বুঝে ফেলে কিছু তো হয়েছে। স্যাংজি অনেক কাঁদছিল, তাই জাওশু ওকে জড়িয়ে ধরে। শান্ত হওয়ার পর স্যাংজি ওকে সবকিছু বলে। জাওশু ওর মনটা ভালো করার জন্য সুন্দর এক রাস্তা দিয়ে ওকে বাড়িতে নিয়ে যায়, যেটাতে স্যাংজি অনেক খুশি হয়ে যায়। পরদিন ও যখন স্কুলে আসে, ও দেখে ওর ভাই সব বন্ধুদের নিয়ে এসেছে ওই বুলিদের ধুলাই করার জন্য। স্যাংজিকে এক বন্ধুর কাছে রেখে ওরা তিনজন ওই গলিতে যায় যেখানে মেয়েগুলো সিগারেট খাচ্ছিল। ইয়ান প্রথমে ওদেরকে সুন্দর করে বুঝায়, তুমি কাল আমার বোনকে বুলি করেছো, এরপর থেকে আমার বোন কি কারোর সাথে এরকম করবে না। মেয়েগুলো অনেক বেয়াদবি করছিল, তাই জাওশু এবার রেগে যায়। রেগে গিয়ে ওদের সাথে কথা বলে, যেটাতে মেয়েগুলো ভয় পেয়ে যায়। এখানে স্যাংজি অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ওর ভাই ওর পার্স নিয়ে ফিরে আসে, যেটাতে স্যাংজি অনেক খুশি হয়ে যায়। রু ইচ্ছে করে ওর ফ্রেন্ডকে বলিদের কাছে নিয়ে গেছে, এই কারণে ওকে স্কুল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়। যাওয়ার পথে রু নিজের ভুলটা বুঝতে পারে আর এক নোটের মাধ্যমে স্যাংজির কাছে মাপ চায়। আর এর মাঝেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। পরের পর্ব দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ। এভাবেই কিছু সময় পার হয়ে যায় আর ওদের এক্সাম হয়ে যায়। স্যাংজি সব সাবজেক্টেই ভালো করেছে, শুধুমাত্র সায়েন্স ছাড়া। তাই বাবা বলে তোমার জন্য নতুন টিউটর রাখা হবে, যেটা আর কেউ না, ইয়ান ছিল। পড়ানোর সময় স্যাংজি যখন এক প্রশ্ন অনেকবার জিজ্ঞাসা করে, এতে ইয়ান অনেক বেশি রেগে যায় আর ওদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। তাই মা বলে, থাক, আমি ওর জন্য নতুন টিউটর রাখবো। স্যাংজি যখন জানতে পারে ওর নতুন টিউটর জাওশু, ও অনেক খুশি হয়ে যায়। ওকে পড়ানো শেষে জাওশু ইয়ানের সাথে গেম খেলছিল। এর মাঝে স্যাংজি এসে লুকিয়ে লুকিয়ে জাওশুর ছবি তুলতে থাকে, যেটা জাওশু দেখে ফেলে আর ছবির জন্য পোজও মারতে থাকে। এতে স্যাংজি এমন নাটক করে যেন ও ক্যামেরাটা পরিষ্কার করছে। ইয়ান বলে, তুমি ওর ছবি তুলছো আর আমার ছবি কেন তুলছো না? আমি কি হ্যান্ডসাম না? ও বলে, না, তুমি তো একটা বানর। ইয়ান এতে অনেক বেশি রেগে যায়, কারণ স্যাংজি কখনো ওর প্রশংসা করে না। এভাবেই কিছুদিন জাওশু স্যাংজিকে পড়াতে থাকে, তবে স্যাংজির তো পড়াতে মনই ছিল না। ও সারাক্ষণ জাওশুকেই দেখতো। জাওশু বুঝতে পারে ও সায়েন্সে একদমই ইন্টারেস্টেড না, তাই ও স্যাংজিকে নিয়ে একটি সায়েন্স মিডিয়ামে যায়, যেন ওকে ভালো মতো সায়েন্স বোঝাতে পারে। পুরো মিউজিয়াম ঘোরার পর স্যাংজি ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার স্বপ্ন কি? আমি অনেক অসাম একটি গেম বানাতে চাই। স্যাংজি বলে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? ও বলে, আপাতত এসবের জন্য আমার কোনো সময় নেই, তবে চিন্তা করো না, যেদিন আমার গার্লফ্রেন্ড হবে সবার আগে তাকে আমি তোমার সাথে দেখা করাবো। এরপর স্যাংজি ওর ভাইয়ের সাথে বাড়ি ফিরে আসে। একটু পরও বুঝতে পারে ও নিজের ড্রয়িং খাতাটা মিউজিয়ামে ফেলে এসেছে। স্যাংজি সেখানে কল করে। ওনারা বলে, আপনার সাথে যে ছেলেটি ছিল তার কাছে সেটা দিয়ে দিয়েছি। এর মানে স্যাংজির ড্রয়িং খাতাটা এখন জাওশুর কাছে। এতে স্যাংজি চিন্তায় পড়ে যায়, কারণ সেখানেও নিজেরা জাওশুর অনেকগুলো ছবি ড্রয়িং করেছে। পরদিন জাওশু ইয়ানের মাধ্যমে সেই ড্রয়িং খাতাটা পাঠিয়ে দেয়। স্যাংজি ভাবতে থাকে, জাওশু নিজে এসে কেন আমাকে দিল না? ও কি আমার ড্রয়িংগুলো দেখে ফেলেছে? ও কি জেনে গেছে আমি সিক্রেটলি ওকে পছন্দ করি? পরের সিনে আমরা দেখি ইয়ান অনেক রেগেছিল। জাওশু জিজ্ঞাসা করে কি হয়েছে। ও বলে, স্যাংজি সকালে বলল ও এক ডেটিং অ্যাপের মাধ্যমে কাকে নাকি ডেট করছে, যেটা নিয়ে আমি আর বাবা অনেক রেগে আছি। জাওশু বলে, তুই বেশি চিন্তা করিস না, আমি আর তুই কাল গিয়ে ওকে বুঝাবো। স্যাংজি তো ডেটিং অ্যাপের ব্যাপারে সবাইকে মিথ্যা বলেছে, যেন জাওশু ওকে সন্দেহ না করে।
আর এই চক্করে ঘরের সবাই ওকে এখন বকছে। তখন ওরা দুজন আসে স্যাংজিকে বোঝাতে। জাউসু বলে, তোমার বয়ফ্রেন্ডের নাম কি, কোন ক্লাসে পড়ে? স্যাংজি বলে, ও স্কুলে না, ভার্সিটিতে পড়ছে, কিছুদিন পরই গ্রাজুয়েট হবে। জাউসু অবাক হয়ে জিজ্ঞাসা করে, ও তোমার কত বছরের বড়? স্যাংজি বলে, 5 বছরের। আসলে ও এখানে জাউসুর কথাই বলছিল। জাউসু ওকে বোঝায়, দেখো, এই সময় এসবের পেছনে নষ্ট করার মতো সময় না, পড়াশোনা মনোযোগ দাও, গ্রাজুয়েশনের পর এসব করো। যেটাতে স্যাংজিও রাজি হয়ে যায়। এরপরও হোস্টেলে ছিল। তখন ওর কাছে হাসপাতাল থেকে কল আসে, তোমার বাবার অবস্থা তেমন ভালো না। এটা শুনে ও জলদি হোস্টেল থেকে বের হয়ে পড়ে। স্যাংজি ওর ভাইকে বলে, যাও, সূর্য কিছুদিন আমাকে পড়াতে আসছে না। ইয়ান বলে, ও এক ইমার্জেন্সি কাজে ওর শহরে গেছে। অন্যদিকে আমরা জাওশুকে দেখি, ওর কাছে জিয়াং নামের একটা মেয়ে আসে, যাকে দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। এই মেয়েটাকে সেটা আমরা পরেই জানতে পারবো। অবশেষে জাওশু আর ইয়ানের গ্রাজুয়েশনের দিন চলে এসেছে। স্যাংজিও এখানে এসেছে। ও তো লুকিয়ে লুকিয়ে জাওশুকেই দেখছিল। জাওশু এটা খেয়াল করে আর ওকে দেখতে থাকে। স্যাংজি ওকে ফুল দেয় আর ওকে একটা টাই গিফট করতে নিয়েছিল, কিন্তু তখনই জাওশুর বন্ধুরা ওকে ডাকে। ওরা সবাই একসাথে ছবি তুলে। জাওশু স্যাংজির সাথে ছবি তুলে। রাতের বেলা ওরা সব বন্ধুরা আড্ডা দিচ্ছিল, কারণ এখন ওরা সবাই আলাদা হয়ে যাবে, যে যার শহরে চলে যাবে। সবাই এখানে ড্রিঙ্ক করে, তবে জাউসু করে না। ইয়ান অনেক ড্রিঙ্ক করে ফেলে, তাই জাউসু ওকে বাড়িতে নিয়ে আসে। শব্দ শুনে সবাই নিচে চলে আসে। অনেক রাত হয়ে গেছে, তাই ইয়ানের মা আজ রাত জাউসুকে এখানেই থাকতে বলে। মায়ের বলাতে স্যাংজি ওকে ইয়ানের জামা কাপড় দেয়। মাঝরাতে ও দেখে জাউসু একাই বসে আছে। স্যাংজি ওর কাছে আসে, এসে বলে, তোমার কি হয়েছে? জাউসু বলে, আমার উপর অনেক পাওনা আছে। এটা শুনে স্যাংজি বলে, আমি তোমাকে প্রমিস করছি, আমি বড় হয়ে যখন টাকা কামাবো, সব টাকা তোমাকে দিয়ে দিব। আমরা দুজন মিলে তোমার সব পাওনা পরিশোধ করে দিব। এটা শুনে জাউসু হাসে আর বলে, আমি তো মজা করছিলাম। স্যাংজি ওর রুমে চলে আসে। একটু পর ও দরজা খোলার শব্দ পায়। ব্যালকনিতে গিয়ে দেখে জাউসু চলে যাচ্ছে। স্যাংজির মনটা অনেক খারাপ হয়ে গেছে। ও দেখে জাউসু ওকে মেসেজ করেছে, তুমি নিজের খেয়াল রেখো, ভালো মতো পড়াশোনা করো, যখনই তুমি ভালো রেজাল্ট করবে আমি তোমার জন্য গিফট পাঠাবো। স্যাংজি এখন ডিসাইড করে ফেলে ও যেভাবেই হোক জাওসুর শহরে ইউনিভার্সিটিতে পড়তে যাবে, যেন জাওসুর আশেপাশে থাকতে পারে। এরপর থেকে ও মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। ও ভালো রেজাল্ট করে জাওসুকে ছবি পাঠায়, আর প্রমিস মোতাবেক জাওসু ওর জন্য গিফট পাঠায়, যেগুলো স্যাংজি খুব যত্ন সহকারে নিজের কাছেই রেখে দেয়। একদিনও শুনতে পায় ওর ভাইয়ের এক বন্ধু বলছে, এখন তো জাওসু ওর গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। এটা শুনে স্যাংজির মন অনেক খারাপ হয়ে যায়। আর এই মেয়ে কাউকে কিছু না বলে সোজা জাওসুর শহরে চলে যায়। সেখানে যাওয়ার পর ওর কাছে ইয়ানের কল আসে, তোমার টিউশনের সময় হয়ে গেছে, কোথায় তুমি? স্যাংজি বলে, আমি জাওসুর শহরে এসেছি। ইয়ান বলে, কি, তুমি সেখানে কেন গেছো? স্যাংজি মিথ্যে বলে, আমি আমার অনলাইন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। এতে ইয়ান অনেক রেগে যায়, খবরদার, ওই ছেলের সাথে দেখাও করবে না। তুমি সেখানে থাকো, আমি তোমার কাছে জাওসুকে পাঠাচ্ছি। কিছুক্ষণ পর জাওসু এখানে চলে আসে। ও একা ছিল না, ওর সাথে একটি মেয়ে ছিল। এটা দেখে স্যাংজির মন ভেঙে চুরমার হয়ে যায়। জাওসু বলে, তুমি এখানে কি করছো? তোমার ঘরের সবাই কত চিন্তায় আছে তুমি জানো? তুমি যে ছেলের সাথে দেখা করতে এসেছো সে কোথায়? স্যাংজি বলে, ও আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে, কারণ আমি ওর ছোট। ও নিজের গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছে। এসব বলে ও অঝরে কাঁদতে থাকে। শান্ত হওয়ার পর ও জাওসুকে ওই গিফটটা দেয়, যেটা ও গ্রাজুয়েশন সিরিমনির দিন দিতে পারেনি। এরপর ও জাওসুকে বিদায় দিয়ে ওর শহরে চলে যায়। ও নিজের ভাইকে দেখে আরো অঝরে কাঁদতে থাকে। এভাবে অনেক সময় পার হয়ে যায়। স্যাংজি ওর অতীত ভুলে নতুন করে জীবন শুরু করেছে। ওর হাই স্কুল শেষ, আর এখনও জাওসুর শহরে সেই ভার্সিটিতে পড়ছে। এখানে আমরা স্যাংজির নতুন 3 বন্ধুকে দেখতে পাই, যারা ওর রুমমেট। ও হলো নিং, আর এটা হলো শিন, শেষে ওয়াং। হঠাৎ করে ওয়াং কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখনই মিং নামের এক ছেলে এসে ওর সাহায্য করে। ওরা দুজন যখন এখানে আসে, মিং নিজের পরিচয় দেয়, আমি স্পোর্টস ডিপার্টমেন্টের। এখানে ওদের সাথে মিংয়ের বন্ধুত্ব হয়ে যায়। আজ নিংয়ের জন্মদিন, তাই ওরা সবাই মিলে নিংয়ের জন্মদিন সেলিব্রেট করতে আসে। এখানে তোমরা মনে রাখবে, নিং এবং মিং কিন্তু আলাদা ব্যক্তি। আমরা এখানে জাওসুকে দেখতে পাই, তবে জাওসু আর স্যাংজি একজন আরেকজনকে দেখতে পায় না। স্যাংজি বোর হচ্ছিল, তাই ও হাওয়া খেতে বাইরে আসে।
তখনই জাওশু ওকে ডাকে। স্যাংজি ওকে দেখে অবাক। জাওশু বলে, তুমি এতদিন ধরে আমার ফোন মেসেজ কেন ইগনোর করেছো? স্যাংজি তো আর বলতে পারছে না ও ইচ্ছে করেই জাওশুকে ইগনোর করেছিল। তাই ও বাহানা মেরে এখান থেকে চলে যায়। ওর সব বন্ধুরা রাত 11টা পর্যন্ত এখানে আড্ডা দেবে। তবে স্যাংজির মা এত রাত পর্যন্ত বাইরে থাকতে নিষেধ করেছিল। তাই ও হোস্টেলে ফিরে যাচ্ছিল। রাস্তায় আবারও ওর সাথে জাওশুর দেখা হয়। তাই জাওশু ওকে হোস্টেল পর্যন্ত এগিয়ে দেয়। ও বলে, তুমি কি আবারও এখানে তোমার অনলাইন বয়ফ্রেন্ডের জন্য এসেছো? স্যাংজি বলে, না, আমি এমনিতেই এসেছি। পরদিন নিং বলে, মিং কি তোমাকে মেসেজ করেছে? ও হয়তো তোমাকে পছন্দ করে। তুমি চলে আসার পর মিং বারবার তোমার কথাই বলছিল। স্যাংজি চেক করে দেখে মিং সত্যিই ওকে মেসেজ করেছে। এরপর স্যাংজি ওর কাহিনীকে ওর এক বন্ধুর কাহিনী বলে ওদেরকে শোনাতে থাকে। আমার এক বন্ধু আছে। ও নিজের ভাইয়ের বন্ধুকে পছন্দ করে, যে একজন গেম ডেভেলপার। শিন বলে, কোন গেম? নাম বলো তো। স্যাংজি যখন গেমের নাম বলে, শিন বলে, এটা তো এই বছরের হিট গেম। আমিও এখন এই গেমই খেলছি। মানে জাওশু ওর স্বপ্নটা পূরণ করে ফেলেছে। ওরা স্যাংজিকে ওই ছেলে আর মেয়ের বয়সের কথা জিজ্ঞাসা করে। ও বলে, মেয়ের বয়স 20 আর ছেলের বয়স 25। এটা শুনে ওরা বলে, এটা তো অনেক বেশি। তবে ওদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো সমস্যা নেই। এর মাঝে ওর কাছে ওর বাবার কল আসে। বাবা বলে, তুমি জাওশুকে অ্যাজ এ থ্যাংক ইউ ডিনার করিয়ে দিও। ও তো আমাদের জন্য অনেক কিছুই করেছে। স্যাংজেতে রাজি হয়ে যায়। এরপর ও জাওশুকে মেসেজ করে বলে, তুমি ওই দিন আমাকে ড্রপ করে দিয়েছো, তাই অ্যাজ এ থ্যাংক ইউ আমি তোমাকে ডিনার করাতে চাই। জাওশু ওকে কল করে বলে, এই সপ্তাহে ব্যস্ত আছি, তবে আগামী সপ্তাহে যেতে পারবো। এতে স্যাংজি রাজি হয়ে যায়। পরদিন ওরা ভার্সিটিতে আসে। মিং স্যাংজিকে কিছু বলতেই যাচ্ছিল, তখনই ওরা দেখে নিং মিংয়ের বন্ধু কিয়াং এর সাথে প্রেম করতে শুরু করে দিয়েছে, যেটাতে সবাই ওদের জন্য খুশি হয়। এখানে মনে রাখবে, নিং হচ্ছে স্যাংজির বন্ধু। নিং হচ্ছে স্যাংজির বন্ধু আর মিং এর বন্ধু কিয়াং এর সঙ্গে নিং প্রেম করতে শুরু করেছে। নামগুলো একই রকম হওয়ায় মনে রাখতে অসুবিধা হয়। ওদিকে জিয়াং আবারও জাওশুর জন্য এক পার্সেল পাঠিয়েছে। হয়তো মেয়েটা ওকে অনেক জ্বালায়। জাওশু ওকে মেসেজ করে বলে, আমি তোমার সব টাকা পরিশোধ করে দিয়েছি, তাই এখন থেকে আমাকে আর কল করবে না। এতে জিয়াং অনেক রেগে যায়। জাওশু সব সময় কাজ নিয়েই পড়ে থাকে, ঠিকমতো খাবার দাবারও খায় না, যার ফলে ওর শরীরটা খারাপ হয়ে গেছে। আজ আবার ওর স্যাংজির সাথে ডিনারে যাওয়ার কথা ছিল, তাই ও স্যাংজিকে কল করে নিষেধ করে দেয়। স্যাংজি ওর কথা শুনেই বুঝে ফেলে ওর শরীরটা খারাপ হয়েছে, তাই ও জলদি জাওশুর কাছে এসে ওকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। স্যাংজি ওকে রেখে ট্যাক্সি থামাতে যাচ্ছিল, হঠাৎ করে ওরা ধাক্কা খায় আর অ্যাক্সিডেন্টলি জাওশুর কপালে কিস করে বসে, যেটাতে ওরা দুজনই অকওয়ার্ড হয়ে যায়। এরপর স্যাংজি ওকে হাসপাতালে নিয়ে যায়। জাওশুর অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়েছে, জলদি এটার সার্জারি করাতে হবে, তাই ওকে কিছুদিন হাসপাতালেই থাকতে হবে। স্যাংজি ওর কাছে থেকে ওর অনেক খেয়াল রাখে। পরদিন স্যাংজি জাওশুর বাড়িতে যায় জাওশুর প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য। ও দেখে জাওশু ওদের ছবিটা এখানে রেখে দিয়েছে, যেটাতে অনেক বেশি খুশি হয়ে যায়। স্যাংজি ওর জিনিসপত্র নিয়ে আসে, তবে প্রমিস করায় বেশি কাজ করবে না। জাওশু বলে, তুমি তো বড় হয়ে গেছো, তাই আমার মায়ের মতো শাসন করছো। ও বলে, হ্যাঁ, তাহলে তুমি নোটিস করেছো যে আমি বড় হয়ে গেছি। জাওশু যখন ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে আসে, ও দেখে স্যাংজি ওর জন্য স্টিকি নোট রেখে গেছে, যে ওকে কখন কি করতে হবে। এসব দেখে ও অনেক বেশি খুশি হয় আর স্যাংজির অর্ডার মতোই সব কাজ করতে থাকে। স্যাংজির সব বন্ধুরা আজ নিউ ইয়ার পার্টিতে যাচ্ছিল, তবে স্যাংজি যায় না। একটু পর জাওশু ওকে কল করে ডিনারে ডাকে, কারণ আগেরবার ও অসুস্থ হওয়ার ফলে ডিনারে যেতে পারেনি। ওরা দুজন একসাথে ডিনারে যায়। জাওশু বলে, হাসপাতালে তুমি আমার অনেক খেয়াল রেখেছো, তাই এই ট্রিট আমার পক্ষ থেকে। ওরা দুজন কথাই বলছিল, তখনই জিয়াং ওর এক বন্ধুর সাথে এখানে আসে। জাওশুকে অন্য এক মেয়ের সাথে দেখে ও অনেক রেগে যায় আর সোজা জাওশুর মুখে পানি মারে। স্যাংজিও রেগে ওকে পানি মেরে বসে। তোমার সাহস কি করে হয় জাওশুকে বুলি করার? জিয়াং অনেক উগ্র আচরণ করছিল, তাই রেস্টুরেন্টের লোকেরা ওকে বের করে দেয়। স্যাংজি ওকে বাইরে নিয়ে আসে, ওর চেহারাটা মুছে ওকে মাফলার পরিয়ে দেয়। জাওশু শুধু ওকেই দেখছিল। স্যাংজি জিজ্ঞাসা করে মেয়েটাকে। জাওশু বলে, ওর সাথে আমার কোনো পরিচয় নেই। এর মাঝে এখানে স্নোফল শুরু হয়। বছরের প্রথম স্নোফলে স্যাংজি জাওশুর জন্যই দোয়া করে যেন ও সবসময় ভালো থাকে। আর এর মাঝেই আজকের পর্বটি শেষ হয়ে যায়।
পরের পর্ব দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।